জাটিঙ্গা নদীতে বালু লুট, মহিলারাও কি সুরক্ষিত নন? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আতঙ্কিত স্থানীয়রা। কালাইন রেঞ্জের জাটিঙ্গা বিটের অধীনে জাটিঙ্গা নদীতে চলছে অবাধ অবৈধ বালু পাচার। স্থানীয়দের অভিযোগ, নদী পার খনন করে নির্বিচারে বালু তোলায় একদিকে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব মার খাচ্ছে, অন্যদিকে এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় আতঙ্কের বিষয়, বালু পাচারকারী গাড়ি চালক ও শ্রমিকরা জাটিঙ্গা নদীতে স্নান করতে যাওয়া মহিলাদের সঙ্গে নিয়মিত অভব্য আচরণ করছে। এর জেরে স্থানীয়রা, বিশেষত মহিলারা নদীতে যেতে ভয় পাচ্ছেন। নুরুল ইসলাম চৌধুরী ও আনোয়ার হোসেন চৌধুরী সহ এলাকার বিশিষ্টরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অবৈধ খনন বন্ধের দাবি জানিয়েছেন। আপনারা দেখাইছি আমরা ওর যে রাস্তা দেখাই ও রাস্তা বাই নামিয়ে আমরা নদীর যাওয়া লাগে। নদী তো দেখা যান না, নদীর যাওয়া লাগে। বিগত 5 বছর থেকে এক পাটিয়ে বালি তুলো, যদি নাম মেনশন করতাম নি, নাম মেনশন করেন না। হ্যাঁ, 1 নম্বর তোমার সাজু ভাই আসুন চৌধুরী, সাজু চৌধুরী, তমিজুদ্দিন, আমরা সিকন্দর সাসার ফুয়া, এর বাদে কবাল, ওই তোমার বর্মন, এটা বলে তার জায়গা সম্পূর্ণ। মানে সবসময় ওলা শুনি আমরা বাস মানে প্রকাশ পাই যেন এইগুলো সব জায়গা তারা লইয়া তারা খারবার করেন, তার বাড়ির মানে জায়গা বা উঠানি হয়। তারা উঠাই আমার বাইয়ান তিয়ারা উঠে আনিছেন। আমরা খেতোয়াল মানুষ খেত থাকি। আমরা একটা অনুরোধ, এখন বর্তমানে আমরা একটা অনুরোধ, ওই যে গাটগুলা ওই যে কন্ডিশন করছেন, এই কন্ডিশনটা করতে তারা আমরা চাই এটা বন্ধ হয়ে যেত। মানে আমরা এই গাট বালু গাটটা আমরা বন্ধ হয়ে যাও। জেসিবি কুদে নি, রাত্রে জেসিবি আর দিনের বেলা হামলা নদীর সেম গাটু। জেসিবি যখন আইতা তোমার রাত্রে প্রায় 50-60 গাড়ি 70 গাড়ি থাকে, এক বাদে এক পুরা রাত চলে, আমরা বাড়ি পর্যন্ত আওয়াজ যায়। অথচ যদি মানে আমি গড় থাকি, আমি তো গড় থাকি না, যদি গড় থাকি আমি আপনারা ফোন করবো, জেসিবি সহিত আপনারা দেখাই দিব। বাস, ফরেস্টের কোনো মানুষ আইন না, ফরেস্টের কোনো মানুষ আইন না। এমনি এদিন তারা হারে আইনছন, জানি না নাম কিতা কইছিলা, রাহুল কইছে, তারা রাহুল হারে আইনছন আনিয়া কইছন আমার ক্ষেতর জায়গা ইয়া বন্ধ করতে, আমার এই তারারে জায়গাটা বন্ধ করা তাই এই তারারে লিস্ট দিছেন। রাহুল কে তানরো আমি কইতাম চাই যে ও ওতানি তান মানে সিস্টেম ওতানি তান লিস্ট দেওয়া, মানুষের বাড়ি ঘর মানে মানুষের ফত খাইয়া পারাই দিতে, মানে যারা এই চক্রান্ত জড়িত আছেন তারারে অতি সত্ত্বর অ্যারেস্ট করার লাগিয়া ওগু আমরা বিনম্র অনুরোধ।